নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা। গল্পের নাম ঘর। না, প্রেমও নয়, ভালোবাসাও নয়, শুধু ভালো লাগা। এই এতগুলো বছর ধরে হাজার রকমের বিশ্লেষণ করে দেখেছে ছবি, আর দেখে সিদ্ধান্তে পৌঁছেছে ওটা শুধু ভালো লাগা, জীবনের প্রথম ভালো লাগা। কিন্তু জীবনের প্রথম ভালো লাগার একটা আকর্ষণ আছে বই কি, রীতিমতোই আছে। নইলে বাপের বাড়ি এলেই অনবরত বাড়ির ওই পশ্চিম প্রান্তের ছোট দরজাটা কেন ছবিকে এমন তীব্র আকর্ষণে টানতে থাকে? সিঁড়ির তলার ছোট দরজাটা, যেখান দিয়ে ছবিদের ভাড়াটেদের বাড়িতে ঢুকে পড়া যায়। বাড়ি তৈরির সময় বাড়ির লাগোয়া গায়ে আর একখানা বাড়ি তৈরি করে ফেলেছিলেন ছবির বাবা। ঢাকের পাশে ট্যামটেমির মতো, অক্ষরের পাশে হসন্তের মতো। মস্ত 3 তলা বাড়িটার পাশে এতটুকু এক ছিটে 2 তলা। তবে মেঝেগুলো মোজেকের, দোর জানলাগুলো পালিশ করা, সিঁড়িটা চওড়া। তা হঠাৎ এই ফাও বাড়িটুকু বানাবার শখ হয়েছিল কেন ছবির বাবার? কেন আর বড়টির ভরণ পোষণের খরচা তোলা? কারণ প্রথম থেকেই তাই ভাড়াটে বসিয়েছিলেন, আর 2 বাড়ির যোগাযোগ রক্ষার্থে রেখেছিলেন সিঁড়ির তলার এই দরজাটা, যে দরজা দিয়ে ফ্রক পরা ছবির আনাগোনা ছিল দিনে অন্তত 200 বার। আজও বুঝি তাই ওই দরজাটা এমন প্রবলভাবে টানতে থাকে ছবিকে। কম দিন তো হলো না, 16-17 বছর পার হয়ে গেছে। কিন্তু কই আকর্ষণের তীব্রতা কমেছে? গাড়ি থেকে নেমে মাকে বাবাকে প্রণাম করে মনটা উসখুস করতে থাকে, আর দৃষ্টি বারে বারে গিয়ে পড়ে ওই দরজাটার উপরে। খোলা আছে না বন্ধ আছে? শুধু ভেজিয়ে বন্ধ, না খিল ছিটকিনির প্রয়োগ রয়েছে? আজও মার সঙ্গে কথা বলতে বলতে বেশ কয়েকবার দৃষ্টিটা ঘুরে এলো। বন্ধ রয়েছে। আগে আগে তো সর্বদাই খোলা পড়ে থাকতো, ইদানিং মাঝে মাঝে বন্ধ থাকে। আজ যেমন রয়েছে, কিন্তু আজকের বন্ধটা বড্ড যেন অটুট, অচল, গম্ভীর। বাতাসের ঝাপটে শিথিল হয়ে ছবিকে পথটা সহজ করে দেবে এমন কোনো আশা তার মনে নেই। কিন্তু কেন? অথচ ওপরতলায় উঠবার আগেই নিচের তলা থেকেই সৌজন্য পর্বটা শেষ করে যাওয়া কত সুবিধে। নিজেদের বাড়িটা তো লোকে লোকারণ্য। তাছাড়া দোতলায় কম সময় থাকলে দোতলাবাসিনীর রাগ, আর 3 তলায় উঠতে দেরি হলে 3 তলাবাসিনীর ব্যঙ্গ হাসি, দুটোকেই সমান ভয় করে ছবি। রাগ আর ব্যঙ্গ দুজনকেই সমান ভয় করে, বড় আর মেজ। মা বাবা তো বুড়ো হয়ে ইস্তক নিচেই বাসা বেঁধেছেন। তাই তাদের কাছেই কি কোলের মেয়েটাকে বেশিক্ষণ থাকতে দেন তারা? সময় দেন খানিকটা সারা শব্দের মধ্যে দিয়ে ছবির আগমন বার্তাখানি পাড়ায় পাড়ায় ঘোষণা করতে? দেন না। চুপি চুপি খালি বলতে থাকেন, যা মা, বড় বৌমার সঙ্গে দেখা করে আয়। রাগী মানুষ, যা মা, মেজ বৌমা আবার যে মেয়ে। অগত্যাই চক্ষু লজ্জার মাথা খেয়ে বলে ফেলতে হয়, যাই, তবে ও বাড়িটা সেরেই একেবারে ওপরে চলে যায়। যেন ও বাড়িটা সারা একটা কর্তব্যের দায় মাত্র, আর সেই দায়টা মিটলেই সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারে ছবি। পায় স্বস্তি। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসার নির্দায় স্বস্তি। সত্যিই তো, দুরূহ একটা কাজের দায় মাথায় ঝুলিয়ে রেখে কেমন করে করবে বৌদিদের সঙ্গে খোশ গল্প, ভাইপোদের সঙ্গে খুনসুটি, আর ভাইজিদের সঙ্গে হুড়োহুড়ি। অতএব ও বাড়িটা সেরে যাওয়াই ভালো। যায়ও তাই, বরাবরই যায়। এসেই মাকে আর বাবাকে প্রণাম করে 2-4টে কথায় কুশল বার্তা লেনদেন করে চলে যায় ও বাড়ি। গিয়েই হৈ হৈ করে হাঁক পাড়ে, মাসিমা গো, কোথায় ডুব মেরে বসে আছো? মেয়েটা যে শ্বশুর বাড়ি থেকে এলো, তাকে দিকপাত নেই।
অবশ্য এটা হচ্ছে সেই তখনকার কথা, যখন ছবির কিছুদিন মাত্র বিয়ে হয়েছে আর মিহিরের মাও বেঁচে আছে। তারপর তো কত রকমের পট পরিবর্তন হলো। মিহিরের বিয়ে হলো, মিহিরের মা মরে গেলেন, কাচ্চা বাচ্চায় বেশ জমজমাট সংসার হয়ে উঠল মিহিরের। এদিকে ছবিকেও তার বিধাতা কত বিচিত্র রূপে বিকশিত করলেন। অপরিবর্তিত রইল শুধু ওই দরজাটার আকর্ষণ। আর মিহিররাও যেন এই বাড়িতে মৌরিষি পাট্টা নিয়েছে। শুধু পাড়ার লোকই নয়, মিহিররা বুঝি নিজেরাও ভুলে গেছে যে বাড়িটা ওদের নিজের না, ভাড়াটে বাড়ি। তা তখন ছবির ডাক হাঁকে মিহিরের মা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসতেন, হয়তো রান্না করতে করতে বা মালা জপতে জপতে, হয়তো বা আরো অন্য কিছু করতে করতে। এসে হেসে বলতেন, মেয়েটা শ্বশুরবাড়ি থেকে এসেছে, এ কি আর দিকপাত না করার কথা? মেয়ে তো তাহলে আমার মুন্ডুপাত করে ছাড়বে। কখন এলি? সেই কখন বলে আসার ক্ষণটুকু অনুমানের বিস্তৃত ক্ষেত্রে ছেড়ে দিয়ে ছবি দ্রুত লাগে প্রসঙ্গ পরিবর্তন করে। তার চেহারাখানা তো বেশ বাগিয়েছেন দেখছি মাসিমা। আর কতদিন ভূতের খাটুনি খাটবেন? এবার বউ আনুন। মিহিরের মা উদাস উদাস গলায় বলতেন, আর বউ? বিয়ের কথা হলেই তো খালি ফষ্টি নাষ্টি করে কথা উড়িয়ে দেয়। চারদিক থেকে সম্বন্ধ আসছে, একটা বাঁধতে পারছি না। খাসা খাসা মেয়ের ফটো এসে পড়েছে, আর হতভাগা ছেলে কেবল তাদের ব্যাখ্যানা করছে। আর চেহারাটা গোবর গণেশ, ওর মুখটা পুলিশ পুলিশ, এই সব ছুতো ছুতো করা বার করছি। ছবি শাসনকর্তার ভঙ্গিতে উত্তর দিত, কোথায় আছেন বাবু সাহেব? ধ্যানে না যোগে? মেয়েদের চেহারার ব্যাখ্যানা করা ঘোচাচ্ছি আমি, দাঁড়াও। মাসিমা কি সত্যিই নির্বোধ ছিলেন? মাসিমা কি বুঝতে পারতেন না যে এটা শাসনের ছলে সান্নিধ্যের সুযোগ সন্ধান? ঘর সংসারী গিন্নি কর্তা মানুষরা কি সত্যিই উপন্যাসের নায়িকার মা বাপের মতো অবোধ হয়? নিজেদের বয়স পার হয়ে গেলেই কি লোকেরা তরুণ তরুণীর হৃদয় রহস্য বিস্মিত হয়ে যায়? যায় কিনা ঈশ্বরই জানেন, কিন্তু বিস্মিত হবার ভানটা মিহিরের মা অন্তত দেখতেন। নিঃসন্দিগ্ন গলায় বলতেন, ওকে শাসন করতে যদি কেউ পারে, তুই পারবি। যা একটু বকে ঝুঁকে দেখ গে, তো আছে ওই ঘরেই আছে। ঘর, দোতলার সেই একখানা ঘর, টানা লম্বা। নিচের তলা দুখানা ঘরের ছাদটা জোড়া। যে ঘরটা জুড়ে শুধু বই আর কাগজ, আর যে ঘরটায় ঢুকলেই মনটা কেমন যেন ছল ছলিয়ে ওঠে ছবির। তত্তর করে উঠে যেত ছবি, যেমন সেই ফ্রক পরা বেলায় উঠত। দিনে অন্তত 200 বার চেঁচাতে চেঁচাতেই যেত, কি গো মিহিরদা, আছো তো বাড়ি? মেয়ের হাতের বই ফেলে উঠে দাঁড়িয়েই ফের বসে পড়ে বলতো, এই যে এলেন কথার ভট্টাচ্ছি। তা সে তুমি যাই বলো, আজ তোমার বিচার হবে। বিছানার ওপরেই বসে পড়ে, চোখ ভুরু নাচিয়ে হাত মুখ নেড়ে ছবি বলতো। ভদ্রলোকের মেয়েদের ছবি দেখে ব্যাখ্যানা করা হয়, কিসের জন্য শুনি? মেয়ের হয়তো একটা হাই তুলে বলতো, এই কিসের জন্য, তাই নিতান্তই শুনবি? শুনবো না মানে? শুনবো বলেই তো রেগে আগুন হয়ে ছুটে এলাম। রেগে আগুন হয়ে? মিহির মৃদু হেসে বলতে, না, আহ্লাদে ডগমগ করতে করতে। আহ্লাদে? ও মা, সে কি গো মেয়েদা, কবে তোমার বিয়ে হবে বলে দিন গুনছি বসে বসে। আর দিন গুনছিস বুঝি? ও, তাহলে তো ভুল হলো। তোর মুখ চোখ দেখে মনে হচ্ছিল কি না যে বেশ আহ্লাদে ডগমগ করছিস। কি করব, আমার মুখটাই যে হাসি হাসি, কাঁদলেও মনে হয় হাসছি, আর রাগলেও মনে হয় হাসছি। মিহির আলো ঝলমলে মুখের দিকে একটু তাকিয়ে থেকে বলতো, হয় স্বাভাবিক, ছবি তো বিধাতা একবার যেমনভাবে এঁকে রেখেছিলেন সেইভাবেই রয়ে গেছে। আচ্ছা বেশ, আমার কথা থাক। শোনো, বলো শিগগিরি, কোনো ছবি পছন্দ করছো না কেন? কেন জানিস?
ছবিগুলো শুধু ছবি নয় বলে দেখলেই বেশ বোঝা যাচ্ছে ওরা রাগ হলে রাগবে আর মান হলে কাঁদবে। শুধু এই জন্য রিজেক্ট? শুধু এই জন্য। চমৎকার! এ শুধু একজনকে লজ্জায় ফেলে রাখা। লজ্জাটা কিসের? তার বর উঠতে বসতে খোঁটা দিচ্ছে তাকে। তোমার কারণে একটা সোনার কার্তিক ছেলে সন্ন্যাসী হয়ে রইল। ওমা, তাই নাকি? এমন খোঁটা খেতে হয়? গুমরে অহংকারে তার তো তাহলে ল্যাজ ইয়া মোটা হচ্ছে বল। বটে, ল্যাজ। বাংলা ভাষা এমনই দিন যে ওর চাইতে একটু সভ্য শব্দ খুঁজে পেলে না। পেতে পারা অসম্ভব ছিল না, তবে কিনা ঠিক এমনটাই জুৎসই হতো না। ওইসব গ্রাম্য ভাষাগুলোতে দেখছি তোমার ভারী জুত, আর যত ফ্যাশন কোণে পছন্দের বেলা। শিগগিরই যা হোক একটা কিছু মিটিয়ে ফেলে বলছি, মাসিমার কষ্ট আর দেখা যায় না। তাই নাকি? ছেলের চেয়ে বঞ্চিত দরদ। কদিনের জন্য এসেছিস? কুললে মাত্র 2 দিন। একটা দিন তো এখানেই কাটালি। যা পালা, বৌদিরা নাক নাড়া দেবে কিন্তু এবার বলছি। ভয় করছে? মুচকে হেসে বলতো ছবি। হ্যাঁ, তা করছে। তোর মেজ বৌদির রহস্যাচ্ছাদিত মুখখানা মনে পড়ে ভয়ে হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। আমারও। তবু দিব্যি তো বেশ বসে আছিস। ওই তো জ্বালা। যাই, উঠি। এই 2 দিনের মধ্যে আরও বার 2-4 জ্বালাতে আসবি তো? মাত্র 2-4? সই দিতে পারছি না, বেশি হয়ে পড়াই সম্ভব না। এই জ্বালাতেই দেখছি তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে আমার। তখন আর উঁকিটা দিতে আসতে হবে না। তখন শক্ত ঘাঁটি, পুলিশ প্রহরা। বুদ্ধি থাকলে পুলিশের পাগড়ি থেকেও চুরি করা যায়, বুঝলে? বুঝলাম। এখন তুই উঠবি? আরে বাবা, যাচ্ছি। কি অপমান! আর জন্মেও আসবো না। পাগল, তুই তো কালই আসবি। তা কথাটা না মিথ্যে নয়, কালই আসতো। তারপর পরিস্থিতি ঘুরল। এত অসুখে পড়লেন মিহিরের মা, আর এত আক্ষেপ শুরু করলেন যে মিহির নিজে উদ্যোগ করে বিয়ে করে বসল। বউ দেখতে শুনতে ভালো, লেখাপড়াতেও মন্দ না, সদা হাস্যমুখী। কিন্তু ছবি কি কখনো বিদ্বেষের চোখে দেখেছে সেই বউকে? না, তা দেখেনি। আসা যাওয়া? না, তাও বন্ধ হয়নি। দিব্যি ভাব জমিয়ে নিয়েছে বউয়ের সঙ্গে, আর বাপের বাড়ি এলেই যথারীতি হানা দিয়েছে ও বাড়ি। অবশ্য ইদানিং নিজেরই আশাটা কমে গেছে অনেক। প্রতিকূলে বধূ মূর্তির থেকে এক গৃহিণী মূর্তির লীলা চলছে। আদৌ না আসার কথা, তবু বিধবা বুড়ো মা বেঁচে, তাই আসে। বাবা গিয়েছেন সেই কবে যেন, তখন যা এসে অনেক দিন ছিল। কিন্তু তখন তো সদ্য মাতৃবিয়োগে কাতর মিহির বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে দেশ ভ্রমণে বেরিয়েছে, সেই জন্য দেখাই হয়নি। পরে মিহির যখন গুছিয়ে ঘর সংসার করছে, দোতলার ঘরে সেই কাগজপত্রের রাশি চালান গেছে নিচের তলার ভাড়ার ঘরে, আর দোতলার ঘরে খাট জোড়া, ঘর জোড়া একটা চৌকি, ট্রাঙ্ক, সুটকেস, বিছানা, কাঁথা। তখনকার দৃশ্যটা এই ধরনের হতো। যথারীতি ও বাড়িতে ঢুকে পড়েই নিচের তলায় আর না দাঁড়িয়ে সোজা চলে যেত দোতলায়। দরজার এদিক থেকে চেঁচাতো, মে আই কামেন? তাড়াতাড়ি পর্দা সরিয়ে বেরিয়ে আসতো মিহিরের বউ সুতপা। হেসে বলতো, যার জন্য হৃদয় দুয়ার পর্যন্ত খোলা, তার আবার প্রশ্ন কেন? চাবি লাগাবার লোক এসেছে যে, কখন কোন সুযোগের মুহূর্তে চাবি দিয়ে বসেছে কিনা তার ঠিক কি? সাবধান হওয়াই ভালো। তা বটে। এসো, সাবধানে পা টিপে টিপে এসো। হাসতে হাসতে ঘরে নিয়ে যায় সুতপা। এরা দুজন অনুচ্চারিত একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে দিব্যি সহজ স্বচ্ছন্দ। বরং একটু আড়ষ্ট হতো মিহির। হয়তো প্রথমটায় ভারী সারি হয়ে উঠে ছবিকে তুই না বলে তুমি বলতো, কিন্তু সে তো ঝড়ের মুখে তৃণখণ্ড। ছবির কথার ঝড়ে কোথায় যে উড়ে যেত সেই আড়ষ্টতা। পা টান টান করে খাটের ওপরে বসে থাকতো ছবি, আর অজস্র কথা বলতো। আর হয়তো বলতো, না মিহিরদা, বউকে এখনো লৌকিকতা শেখাতে পারোনি,
এই যে একটা কুটুম্বের বউ এসে বকে বকে গলা শুকোচ্ছে, তাকে যে এক পেয়ালা চা অফার করবে, তা কই? সুতপা মৃদু হেসে বলতো, কেন, আর একটু সুবিধা হয় তাহলে কেমন? মিহির হাসতো, বউয়ের দিকে তাকিয়ে বলতো, তোমার মতো একটা তুচ্ছ প্রাণী ওর অসুবিধা ঘটাচ্ছে, এই তোমার বিশ্বাস নাকি? নিজেকে কে কবে অত তুচ্ছ ভাবে বলো? সরে গিয়ে তোমাদের সুবিধা করে দিলাম, যেটুকু ভাবতেও আত্মপ্রসাদ আছে, বলে হাসতে হাসতে চলে যেত সুতপা। মেয়েটা কি গো, জেলাসির বালাই নেই, বলতো ছবি। মেয়েরও চোখের বাতাসে আর কৌতুকে কাঁপা বড় বড় পল্লবগুলোর দিকে তাকিয়ে বলতো, জেলাসির কিছু থাকলে তো জেলাসি হবে। কিছু নেই, একেবারে কিচ্ছু নেই। কেউ কি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে, না বিরোহী যক্ষ হয়ে বসে বসে নিঃশ্বাস ফেলছে? সেটাই তো দুঃখ। হলে ভালো হতো, তাই না? ভীষণ। তারপর কথার পিঠে কত কথা। জীবনে যত কথা কওয়া হয়, কেউ তার হিসেব রাখতে পারে? তারপর চা খেত, খাবার খেত, এ বাড়ির থেকে ডাক পড়লে চলে আসত। বড় ভাজ বলতো, এসেই ও বাড়িতে ছুট, এ আর বদলালো না তোমার? ছবি বলতো, স্বভাব কখনো বদলায়? মেজ বৌদি মুচকি হেসে বলতো, খুব যা হোক দেখলে বাবা, শ্যামকুল দুই বজায় রাখলে। ছবি বলতো, তা হলেই বোঝো, তোমাদের চাইতে আরো কত বেশি আমার ক্যাপাসিটি। মা বলতেন, সর্বদা ও বাড়িতেই বা ছুটিস কেন বাপু, মিহিরের বউ তো বিরক্ত হতে পারে। ছবি বলতো, বাড়িতে অতিথি এলে মানুষে বিরক্ত হয় না মা, হতে পারে জন্তুতে, তা জন্তুর বিরক্তিকে কে মানে? মা হাত উল্টে বলতেন, কি জানি বাবা। সত্যি, মেয়েকে তিনি ঠিক বুঝতে পারেন না, বকতেও পারেন না, বয়সের ব্যবধান অনেকটা। শেষে কোলের মেয়ে তো, তা সে ধরনের দিনটাও গেছে। এখন মেহেরের ছেলে দুটো কথা শিখেছে, ডাকতে শিখেছে, গাড়ি থেকে নামতে দেখলেই ছুটে আসে পিসি পিসি করে, ঝুলে পড়ে হাত ধরে, উদ্ঘাটন করতে চায় পিসির উপহারের সম্ভার। আগে ওদের বাড়িতেই নিয়ে যায় টেনে। এখানে ভাজেরা বলা বলি করত, নিজেরা ভাইপোদের চাইতে দামি খেলনা, দামি খাবার, কিন্তু ছবিও সব ইঙ্গিতে গ্রাহ্য করত না। কিন্তু আজ আর ছুটে আসেনি ওরা। মিহিরের ছেলেরা আজ ওই দরজাটা কড়া করে বন্ধ, বাতাসের ঝাপটায় খুলে যাবে এ ভরসাও নেই। বন্ধ সে তো দেখা হয়ে গেছে, তবু চোখটা বারবার ওদিকেই ছোটে। মা বলেন, ছোট বাড়িখানা আমার নামে ছিল, সে তো চিরকালের জানা। কি বল, জানতিস না ছবি? ছবি মাথা নাড়ে, শুনে এসেছি তো মা, তাই। তবে আমার নামে ট্যাক্স, আমার নামে সব। এখন সেই কথা তুলেছি বলে তোর দাদা বৌদিদের যে সে কি গোসা, সে কথা তোলবার কেন, কি হলো? ওই যে বলেছি বাড়িটা আমি বেঁচে থাকতেই তোর নামে লিখে দেব, তাই। আমার নামে? তবে আবার কি, মাতৃধনে মেয়েরই তো অধিকার। এমনই পাবার কথা, তবে নাকি দিনকাল খারাপ, তাই একেবারে পাকাপাকি দানপত্তর করে ফেলতে চেয়েছি, তাই। তা ও বাড়ির দরজাটা বন্ধ কেন? সে আবার আরেক কীর্তি। ছেলে ছেলে ঝগড়া। মিহিরের ছেলে বুঝি আমাদের মনুকে মেরেছিল, মেজ বৌমা রেগে আগুন হয়ে দরজাটা স্ক্রু দিয়ে এঁটে দিয়েছে। চমৎকার। তা কেউ তো কম যায় না। বাড়ি খুঁজতে বলা হয়েছিল বলে মিহিরের বউ বলে কিনা, আজকাল কি আর বাড়ি পাওয়া যায় মাসিমা, আর এত সস্তায় এমন বাড়ি এখন পাবই বা কোথায়? দেখছিস বেইমানি, সস্তার কালে ছিল বলে চিরকাল সেই সব ভোগ করবি। ছবি এত কথার পিঠে শুকনো শুকনো গলায় বলে, মিহিরদাকে উঠে যেতে বলা হয়েছে? ওমা, উঠে যেতে বলবো না, তোর বাড়ি, তুই ভোগ করছিস, এটুকু দেখে যদি আমি মরি তবেই না আমার দেওয়া সার্থক হবে। 5 জনের সংসারে একখানা ঘরে মাথা গুঁজে পড়ে আছিস। তা সত্যি বাটে, সেই পড়ে থাকার বিরুদ্ধে সর্বদা বিদ্রোহ করছে ছবি, অহরহ ছটফটাচ্ছে। কেবলমাত্র একটুখানি আস্তানার অভাবে কিছুই হচ্ছে না।
একটা বাড়ি পেলে এক্ষুনি সব জ্বালা মেটে। বাড়ি পাচ্ছে সে, সত্যিকার পাওয়া, আজ তো একখানা বাড়ি। কিন্তু কি আশ্চর্য, মা তো আগে কোনোদিন বলেননি। সংকল্পটা কি হঠাৎ? ছবির বর এই অভাবনীয় আনন্দের বার্তা পেয়ে কি বলবে? এখনই গিয়ে দিতে ইচ্ছা করছে বার্তাটা। অবশ্য এখনই না হোক, রাত্রে তো যেতেই হবে। বাপের বাড়িতে রাত কাটানো এখন দৈবাতের ঘটনা। ছবির নেই অবকাশ, আর ছবির দাদাদের নেই জায়গা। বিরাট 3 তলা বাড়িখানা কেমন করে যেন একটা অদ্ভুত রকমের ছোট হয়ে গেছে। এবার থেকে সে গ্লানি ঘুচতে পারে ছবির। মাকে দেখতে এসে বৌদিদের কাছে জায়গা চাইবার গ্লানি। কিন্তু কি করে? মিহিরকে উঠিয়ে দিয়ে দীর্ঘ রাত জেগে আলোচনা চলল বরের সঙ্গে। বাড়িটা মা হঠাৎই দেবার সংকল্প করলেন, নাকি বরাবর ইচ্ছা ছিল গোপনে? দাদারা বৌদিরা কোন আলোকে নেবে এটা? শেষ পর্যন্ত দরজার ওই স্ক্রুটা আটাই থেকে যাবে না তো? এমনই সব আলোচনা। একসময় কথায় কথায় বর হেসে বলল, আজ আর তাহলে তোমার ও বাড়ি যাওয়া হয়নি? না। তাহলে আজ মস্ত একটা লাভের সঙ্গে বড় একটা লোকসানও হলো তোমার। শুধু বড়? বিরাট বলে পাশ ফিরে শুলো ছবি। তারপর একদিন বাপের বাড়ি গিয়ে মার কাছ থেকে দানপত্রখানা নিয়ে এলো ছবি। তারপর চলে জল্পনা আর কল্পনা। 3 তলার প্ল্যান যখন রয়েছে, তখন 2 তলার ছাতের মাথায় 3 তলা একখানা ঘর বানিয়ে বৌদিদের মাথা সমান হবে না কেন ছবি? তাছাড়া ঘর বাড়ালেই লাভ। নিচের ঘর দুটো তো ঘর গেরস্তালির কাজে, কিন্তু 2 তলার ঘরখানা? বর বলে ওটা বসার ঘর হিসেবে সাজিয়ে রেখে নতুন ঘরখানায় শোয়া। ছবি মাথা নাড়ে, না, নতুন ঘরে শোয়া নয়। 3 তলায় এক হারা একখানা ঘর, শীতে হিম রোদে তাঁত, শোয়া 2 তলার ঘরে। ওটাই বরং চেয়ার টেবিল দিয়ে সাজাও তুমি। 3 তলায় বসার ঘর? তাতে কি, যদি 3 তলা যদি ফ্ল্যাট হতো? তা বটে, কিন্তু সবই তো আকাশ কুসুম। মেহেরবাবু বাড়ি না ছাড়লে? কথাটা সত্যি। মিহির এখনো পর্যন্ত বাড়ি ছাড়ছে না। কেবল বলে, বাড়ি খুঁজে আমি পাচ্ছি না। তা তুই যদি এই ভাড়াতেই বাড়ি খুঁজে বেড়াস, তুই পাবি কোথায় বাবু? কিন্তু কি অন্যায়! বর বলে, না, তোমার মিহিরদার ভালোবাসার প্রশংসা করতে পারছি না। তোমার অসুবিধাটা তো মোটেই বুঝতে চাইছে না। ছবি ভ্রুকুটি করে বলে, বোঝাতে হবে। কি করবে? রাস্তা দিয়ে ঘুরে গিয়ে একদিন বলে কয়ে বোঝাবে। তোমার কথা না এড়াতে পারবে। আমার দায় পড়েছে। তবে আর শ্বশুর বাড়ির ওই লব্ধ বাড়িতে বাস করা হলো না আমার। হবে না মানে? উকিলের চিঠি দাও। উকিলের চিঠি? হ্যাঁ, অবাক হবার কি আছে? নিজের থেকে যদি না ওঠে, ভাড়াটে ওঠাতে যা যা করতে হয় করতে হবে বই কি। ভারী রূঢ় শোনায় ছবির গলাটা। আশাভঙ্গের আশঙ্কায় বেজায় খেপে থাকে আজকাল। এরপর বর আর কথা কয়ে উত্তরই পায় না। আজকাল বড় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ছবি। তাড়াতাড়ি ঘুমোয় কিনা কে জানে, কিন্তু একসময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ছবি। নতুন পাওয়া বাড়িতে কেমন করে একলা নিজের সংসার পেতেছে তারই স্বপ্ন। কেমন ছিমছাম ফিটফাট, কেমন সাজানো গোছানো সুন্দর। 5 জনের সঙ্গে মাথা গুঁজে থাকা নয়, নিজের মনের মতো করে ফেলে নিজের জিনিসপত্র দিয়ে যেভাবে সাজিয়েছে ছবি, সেই ছবিটাই স্বপ্নের মধ্যে বারবার ঝলসে ওঠে। সেখানে ছবির বহু লীলা। এইখানে ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছে, তো ওইখানে জানলার কাছে বেতের চেয়ারে বসে উল বুনছে। এখানে টেবিল ঝাড়ছে, তো ওখানে খাটের বিছানায় হাত বুলিয়ে বুলিয়ে চাদর পাচ্ছে। কিন্তু ঘরের এখানে ওখানে বিছানায় চেয়ারে আরও যে একজন ছায়া ফেলে ফেলে ঘুরে বেড়াচ্ছে, সে কেন মোটেই ছবির বরের মতো দেখতে নয়? স্বপ্নের সব কিছুই কি উল্টোপাল্টা হয় বলে? স্বপ্ন হয় বলে? তা আশাপূর্ণা দেবীর
এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো। যারা আমার পাশে আমাকে পথ চলছে সাহায্য করছো, তাদের প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।